ভারতের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক ক্রমাগতই তলানিতে পৌঁছাচ্ছে, যেখানে শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছিল চীন এবং পাকিস্তান। তবে এবার কোনো ধরনের গোপনীয়তা নয়, সরাসরি বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করলেন চীনের রাষ্ট্রদূত। তবে বাংলাদেশকে দেওয়া চীনের এই বড় সুখবরে বেশ চিন্তিত প্রতিবেশী দেশ ভারত। কিন্তু চীন বাংলাদেশের বন্ধুত্বে ভারতের কেন এত মাথা ব্যথা এবং এ অবস্থায় কি ব্যবস্থা নেবে মোদি প্রশাসন, এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি সুজয় মজুমদার। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত, আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি। এদিকে পাকিস্তানের সাথে সরাসরি বাংলাদেশের বাণিজ্য শুরু হয়ে গেছে, অর্থাৎ ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করতে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান তাদের কাজ শুরু করে দিয়েছে। চীনের বক্তব্য খুবই স্পষ্ট। এছাড়াও চীনের অস্ত্র উন্নত প্রযুক্তিতে তৈরি, যার মূল্য তুলনামূলক কম। দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এটা অবশ্যই কার্যকারী ভূমিকা রাখতে পারবে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র সরবরাহ নয়, বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। চীনের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে কোণঠাসা করে রাখার কোনো সুযোগই হাতছাড়া করবে না তারা। তাই চীন তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েই বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে সব কিছু দ্রুত পরিবর্তন হয়। বাংলাদেশের সীমান্তে ভারতের হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে নিজেদের একটি প্রদেশ হিসেবে গণ্য করেছে, তবে এখন পরিস্থিতি বদলে গেছে। নতুন সমীকরণে ক্রমাগতই ভারত থেকে দূরে গিয়ে চীনের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারত কি করতে পারবে সেটাই দেখার বিষয়। এদিকে এতদিন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চাপে রেখেছিল ভারত, তবে এখন ঢাকা দিল্লির সম্পর্কের মোড় ঘুরেছে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের প্রভাবকে উপেক্ষা করে চীনকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করাতে চাচ্ছে। গতকাল ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তার প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। এক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। যত দ্রুত সম্ভব সিদ্ধান্তটি নেওয়া যাবে ততই মঙ্গল। বাংলাদেশের পদক্ষেপের ফলে তিস্তা নদী নিয়ে ভারতের স্বৈরাচারের অবসান হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। যদিও পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। এ প্রকল্পটি চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাচ্ছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।